হ্যালো সবাইকে, গুড মর্নিং। তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে রবিবার, 12ই জানুয়ারি। দুদিন হয়ে গেছে বাড়িতে এসেছি, তারপর থেকে আর ভিডিও করতে পারিনি। একটা একটা করে অনেকগুলো ভিডিও জমে গেছে, কিন্তু সময়ের জন্য সেইভাবে এডিট করে ছাড়া হচ্ছে না, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, চেষ্টা করব তাড়াতাড়ি করে তোমাদের সাথে এর পরের ভিডিওগুলো শেয়ার করার। তো বাড়িতে চলে এসেছি, তারপর থেকে আর কোনো রকম ভিডিও করিনি। আজকে আমরা বাড়িতে করছি পিকনিক, যেটা আগের বছর আমরা 1 জানুয়ারির দিন করেছিলাম বাড়িতে, মানে আমরা 4-5 জন। তো আজকেও আমরা আর কি 6 জন, মাম্মাকে নিয়ে 6 জন আমরা করছি পিকনিকেই, উঠোনেই। পিকনিক বলতে আমরা আজকে উঠোনে সেই মাটির হাঁড়িতে মাংস করা, তারপরে উনুনে রান্না করা, এই সবই করবো আর কি। এখন ঘরের কিছু কাজ সেরে যাব নিচে গিয়ে সকালের জন্য করব গরম গরম লুচি আর তার সাথে বেগুন ভাজা। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো তোমরা, আশা করছি ভালো লাগবে। বেগুন ভাজা লুচি তো আমার এখানে হয়ে গেছে। এবার গরম গরম আগে খেয়ে নিয়ে তারপরে রান্নার সব কিছু জোগাড় করব। রান্না শুরুর আগে চলে যাব একটু ছাদে। বাড়ি থেকে এসেই আগে গিয়ে দেখেছি যে আমার ধনেপাতা গাছগুলো কত বড় হয়েছে, একদম বড় বড় হয়ে ঘাসের মতন হয়ে গেছে, আর গোড়াগুলো বেশ শক্ত হয়ে উঠেছে। এবার এগুলো তুলে ফেলার সময় হয়ে গেছে। তো অনেকবার বলেছিল বাবাকে যে ধনেপাতাগুলো বড় হয়ে গেছে, এবার তুলে ফেলো, কিন্তু বাবা আর তোলেনি। বললো আমি যেহেতু নিজে হাতে এগুলো লাগিয়েছি, আমি বাড়ি আসলে তারপরেই তুলবো। তাই আজকে যত টবে যা যা ধনেপাতা ছিল সেগুলো সব তুলে তুলে নিচ্ছি। আর একদম গোড়া থেকে টেনে তুলিনি, এরকম কাঁচি দিয়ে মাঝখান দিয়ে কেটে কেটে তুলে নিয়েছি। গোড়াটা থাকলে পরে আস্তে আস্তে এখান থেকে কদিন পর আবার কিন্তু ধনেপাতা বেরোবে। তাহলে চলো এবার নিচে যাই, গিয়ে এবার তরকারিগুলো কাটতে থাকি। আজকে দুপুরের মেনু হলো বেগুন পোড়া, বাঁধাকপি, আর তার সাথে হাঁড়িতে হবে মাংস, তার সাথে চাটনি তো আছেই। তো চলো এবার আস্তে আস্তে রান্নাবান্নাগুলো করা যাক। আজকে মা এখানে প্রথমেই বসিয়ে দিয়েছে চাটনি, এরপরে এখন চিংড়ি মাছ দিয়ে করবে বাঁধাকপি, তারপরে মাংসটা করবে। আর সব রান্না যখন শেষ হয়ে যাবে উনুনের মধ্যে, তখন ওই বেগুনটা আর কি দিয়ে দেবে। খাওয়ার আগে দিয়ে মেখে নিলেই হয়ে যাবে বেগুন পোড়া। আজকে পিকনিক বলতে কিছুই না, আমরা তো সবসময় গ্যাসেই রান্না করি। ওই শীতের দিনে ছুটির দিনগুলোতে একটু বাইরে উনুনে সবাই রান্না করে বাইরে বসে খেলাম, এইটাই আর কি পিকনিকের মতন। যদিও এরপরে আমাদের খুব তাড়াতাড়ি একটা বড়সড় পিকনিক হতে চলেছে বাড়িতে, মানে বায়েসায়। সেই ভিডিওটা কিন্তু তোমরা এর পরেই দেখতে পারবে। মা এখানে বাঁধাকপিটা চাপিয়ে দিয়েছে, এটা হয়ে গেলে পরে হাঁড়িতে মাংসটা করে নেবে। ততক্ষণে আমি মামার জন্য যে মাংসটা করব সেটা ঘরেই করে নেব, আর দুপুরের যে ভাতটা আর কি সেটাও আমি ঘরেই করে নেব। মামার মাংসের ঝোলটা আমার এখানে হয়ে গেছে। আর এই যে হাঁড়িতে মাংস রান্না করে, আগেও করেছে অনেকবার, আমাদের শীতেও করেছিল, তারপরেও একবার মাসিরা এসেছিলো তখনও করেছিল। মানে হাঁড়ির মধ্যে মাংস রান্নার একটা আলাদাই তো স্বাদ হয়, কিন্তু আলাদা করে ওই মানে পেঁয়াজ ভেজে তারপরে মশলা কষিয়ে ওইভাবে আর মাংসটা রান্না করে না হাঁড়িতে। ওই তেল দিয়ে সমস্ত ফোড়নগুলো দিয়ে দেয়, তারপরে আগে থেকে মাংসটাকে ম্যারিনেট করে রাখে, আদা রসুন পেঁয়াজ আলু সব কিছু, নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব দিয়ে মেখে রেখে দেয়। এবার ওই হাঁড়ির মধ্যে পুরোটাকে ঢেলে দেয়, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে অল্প অল্প কাঠে জাল দিতে দিতে আর কি মাংসটা এত সুন্দর সিদ্ধ হয়ে যায়। তাড়াতাড়ি তো হয়, যেহেতু মাটির হাঁড়িতে খুব তাড়াতাড়ি রান্না সিদ্ধ হয়ে যায়। একই মাংস যদি গ্যাসে কড়াইতে করা হয় এই রকম সফট হয় না মাংস, এই হাঁড়িতে করে খেয়ে যেটা বুঝলাম। তো এই দিনের মাংসটাও হয়েছিল দুর্দান্ত। আর মাম্মার জন্য তো ঘরেই করেছিলাম, এখনও এই ঝাল মাংস তো খেতে পারবে না। তো এখানে মাম্মার জন্য ভাত বেড়ে নিয়েছি, ওকে স্নানও করিয়ে দিয়েছি, তার সাথে নিয়েছি একটা বেগুন ভাজা। এখন এই বাইরে মাদুর পাতা রয়েছে, রোদও রয়েছে, তো এখানে বসেই মাম্মাকে খাইয়ে দেবো, তারপরে আমরা সবাই খেতে বসবো।
রকম বাইরে রান্নাবান্না করলে সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করে উঠতেই অনেকটা বেলা হয়ে যায়। তো আমরা খেতে বসতেও বেলা হয়ে গেছে, রোদটাও চলে গেছে, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। তবুও আমরা আজকে সবাই বাইরে বসেই খেলাম, আর খেতে একটা দারুণ প্ল্যানিংও হয়েছে, সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। ততক্ষণ চলো আমরা খেয়ে নিই, তারপর বলছি। এই জাস্ট খেয়ে দিয়ে আসলাম, এসেই রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। কারণ খেতেই আজকে আমাদের প্ল্যান হয়েছে যে খেয়ে উঠে বেরোবো, আমরা একটু যাব, আমাদের বাড়ির এখানেই একটা পার্ক রয়েছে সেখানে। তো অনেক দিন ধরে যাব করছিলাম, কিন্তু এই ডিসেম্বর থেকেই প্রচণ্ড ভিড় হয়, যেহেতু ওখানে সব পিকনিক করতে আসে, তাই আর যাওয়া হচ্ছিল না। ফাইনালি আজকে যাচ্ছি। তো এর আগেও আমি গেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি 2 বছর আগে, সেটা ছিল ভ্যালেন্টাইন্স ডের দিন। আজকে আবার যাচ্ছি মাম্মাকে সঙ্গে করে নিয়ে। আর দিদাও যেতে একদম চাইছিল না প্রথম দিকে, অনেক কষ্টে রাজি করিয়েছি। এখন আমরা সবাই যাচ্ছি, তো চলো যাওয়া যাক, আর তোমাদের সাথেও শেয়ার করবো পুরো পার্কটা। এই যে মাম্মা রেডি। আমরা কোথায় যাচ্ছি বলো, আমরা কোথায় যাচ্ছি? শুধু এখন কি স্কুল যায়? এখন কটা বাজে? এখন কি স্কুল যায়? স্কুল তো সকালে যায়। বলো আমরা ঘুরতে যাচ্ছি। পার্কে। ওকে আচ্ছা বলো ফাইন। ঠিক আছে না, এই টুপিটা পরে নাও, মার টুপি ভালো লাগছে তো। আচ্ছা ঠিক আছে রেখে দাও। আচ্ছা আমি পড়ি, দেখি আমি পড়ি। মাম তো আমাকে দিয়েছে, এই যে মাম তো দিয়েছে, আমি পড়েছি। ভালো লাগছে? সুন্দর। আচ্ছা ঠিক আছে। এই যে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। এই গেটের বাইরেই রয়েছে টিকিট কাউন্টার, এখান থেকে পার হেড 20 টাকা করে নিয়েছিল, কিন্তু আমরা এর আগের বছর মানে 2 বছর আগে যখন এসেছিলাম তখন কিন্তু 10 টাকা করে টিকিট ছিল, এখন সেটা 20 টাকা হয়ে গেছে। যাই হোক, এখানে টিকিট কেটে এবার ভেতরে ঢুকতেই প্রথমেই এই বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ডটা পড়ে। এখানেই মাম্মা এই যে ঢুকেছে আর এখান থেকে বেরোবে না, এত কিছু দেখছে। সব থেকে বেশি ওর আনন্দ লাগছিল এই বাচ্চাগুলো বা ওর সমবয়সী ছোট ছোট যে আর কি ছেলে মেয়েরা খেলছে, সেটা দেখেও বেশি খুশি ছিল। এইসব দোলনা বা স্লিপগুলো, এগুলোতে তো ওকে আগে কখনো চড়ানো হয়নি সেইভাবে, সেই জন্য একটু প্রথম দিকে ভয় পাচ্ছিল। কিন্তু আমরা সবাই যখন ওকে প্রত্যেকটা জায়গায় চড়াচ্ছিলাম তখনও আস্তে আস্তে বেশ মজা পাচ্ছিল আর সাহসও আসছিল। তো আজকে মাম্মা এখানে এসে যে এত খুশি হবে দেখার পরে মনে হলো যে না, এবার মাঝে মাঝে ওকে এরকম কয়েকটা জায়গায় নিয়ে যেতে হবে, যাতে ও আরও 5টা বাচ্চার সাথে খেলতে পারে আর এইগুলোতে একটু সাহস হয় আর কি। আজকে আমাদের থেকেও বেশি মাম্মা প্রচণ্ড এনজয় করেছে, যেইটা ওর জন্য ভীষণ দরকার ছিল। যাই হোক, চলো আমরা এখন আশেপাশে একটু ঘোরাঘুরি করব, একটু সময় কাটাই, আর তার সাথে তোমাদেরকেও চলো ঘুরে দেখাই এই পার্কটা।
দোলনা চড়তে চড়তেই হঠাৎ করে দেখতে পেলাম যে দূর থেকে আসছে ছোটো কাকিরা। মানে ওরা যে এখানে এসছে আজকে পিকনিক করতে সেটা আমরা জানতাম না, আর আজকেই আমরা এখানে ঘুরতে এসেছি, হঠাৎ করেই তাই দেখা হয়ে গেল কাকিদের সাথে। আর তার সাথে তো তুনু আছেই, মানে মাম্মার পিপি। তো কাকি আবার ওকে নিয়ে গেল তুনুর কাছে, তুনুর সাথে অনেকক্ষণ কিন্তু আবার খেলাধুলা করলো। যাক, ভালোই হলো, আজকে এখানে এসে আবার ওদের সাথেও দেখা হয়ে গেল। এবার আস্তে আস্তে এদিকে সন্ধেও হয়ে যাচ্ছে, তাই এখন আমরা একটু বাওরের দিকে যাচ্ছি। এই যে পুরো পার্কটা, এটা হচ্ছে এই বাওরের পাশেই, যেইটা আরও এই পার্কটাকে অনেক বেশি আকর্ষণীয় করে তোলে আর কি। আর মেন এই পার্কটাতে আরও একটা আকর্ষণ আছে, যেটা হলো ফুল গাছ। শীতের সময়টা এই পুরো পার্কটা প্রচুর ধরনের ফুল দিয়ে সাজানো থাকে, যেইটা এই বছর কিন্তু মিসিং ছিল। হয়তো অনেক লোক বেশি হয় বলে এখন এই ফুল গাছগুলো আর লাগানো হয় না, কিন্তু আমরা লাস্ট টাইম যখন এসেছিলাম তখন প্রচুর কালারের পিটুনিয়া, ডালিয়া, চন্দ্রমল্লিকা এইসব দিয়ে পুরো পার্কটা সাজানো ছিল। তখন আরও বেশি ভাল লাগছিল দেখতে। এখন আর সেই সব কিছুই দেখলাম না, শুধু মানুষের ভিড় আর দোকানপাট। তাই আমরা এখন একটু যাচ্ছি বাওরের দিকে। আস্তে আস্তে সন্ধেও হয়ে আসছে, আর পার্কটা আবার 5টার সময় বন্ধ হয়ে যায়। কিন্তু এখন যেহেতু পিকনিক টাইম, সেই জন্য বন্ধ করতে করতে ওই 5:30, 6:45 বেজেই যায়। তো 5টা থেকে ওরা মাইকে অ্যানাউন্স করতে শুরু করে দেয় যে আস্তে আস্তে যাতে সবাই সব কিছু গুছিয়ে বেরিয়ে আসে। অনেক দূর দূর থেকে এখানে মানুষ পিকনিক করতে আসে দেখলাম এই শীতের সময়টা। তো ভালোই হলো, বাড়ির কাছে এত সুন্দর একটা পিকনিক স্পটও হলো, আর এত সুন্দর একটা পার্কও। আর অনেকটা এরিয়া জুড়েও এই পার্কটা রয়েছে। মোটামুটি দুপুরের দিকে আসলে পরে আস্তে আস্তে পুরো পার্কটা ঘোরা যায় আর কি। এবার তো ওই 5টা কাছাকাছি বেজেই গেছে। এবার আস্তে আস্তে পার্কের থেকে বেরোবো, কিন্তু মাম্মা কিছুতেই বেরোবে না, কারণ ও আবারও চাইছিল যে এখানে এসে একটু খেলতে। কিন্তু এখন তো সবাই বাড়ি ফিরছে, তাই কোনো রকম আর কি ভুলিয়ে ভালিয়ে ওকে নিয়ে চলে আসলাম বাড়িতে। আজকে আমাদের দিনটা ভীষণ আনন্দ করে কাটলো, বিশেষ করে মাম্মার। আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। তাহলে চলো আজকের মতন টাটা, আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।